এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত I2C। দেখুন, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মারুফ আহমেদ, মোবাইল ফিক্স 2.4 এর পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসতে যাচ্ছি তা হয়তো বা আপনি দেখতে পাচ্ছেন, থাম্বনেলে দেওয়া আছে, টাইটেলে দেওয়া আছে। তো তারপর আমি বলতেছি যে I2C, আইফোনের ন্যান্ড প্রোগ্রামার। এটা কিভাবে আপনি সেট আপ করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে কিনবেন, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে। লেটস গো। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত I2C P14 Pro। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এটা হচ্ছে টাইপ সি পোর্ট। এটা দিয়ে আপনাকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। আর এর মধ্যে দিয়ে দিছে কেবল, একটি অ্যাপেলের কেবল আর একটি হচ্ছে টাইপ সি। তো এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার। তো মূলত এটা হচ্ছে BGA 110, আর এর সাথে আরেকটি দিয়ে দিছে বর্তমান যে মোবাইল এইটাতেই সাপোর্ট বেশি। আর এটা হচ্ছে VGA 70, দেখতে পাচ্ছেন। এটা মূলত এখানে কানেক্ট করতে হয়। আপনারা যারা অ্যান্ড্রয়েডের eMMC প্রোগ্রামার, যেমন EasyTech, এগুলার অ্যাডাপ্টার eMMC কানেক্ট করছেন, ইউএফএস কানেক্ট করছেন, তারা বুঝতে পারবেন বিষয়টা। তো এখন সরাসরি চলে যাচ্ছি আমরা কম্পিউটার স্ক্রিনে। আপনারা কিভাবে এটা সেট আপ করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, আমি অলরেডি এটার যে দুইটা ফাইল আছে দুইটাই সেট আপ করে নিয়ে রাখছি। একটা হচ্ছে I2C টুল, আর একটা হচ্ছে P14 Pro। এটা হচ্ছে P14 Pro। এখানে দেখেন ডিভাইস অনলাইন দেখাইতেছে। তো আমরা যখন প্রথমে এটি সেট আপ করবো, এখানে ডিভাইসটি অফলাইন দেখাবে। আর এটারও কারণ আছে, সেটা আপনাকে বলতেছি, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। তো এটা অফলাইন থাকলে আপনারা কিভাবে অনলাইন করবেন সেই বিষয় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন চাইনিজ থাকবে, আপনার ল্যাঙ্গুয়েজটা চাইনিজ থাকলে এই যে এখানে ক্লিক করলে চাইনিজ হবে, আর ক্লিক করলে ইংলিশ হবে। তো এটাকে অনলাইনে নিয়ে আসতে হলে, মানে আপনার যে অফলাইন লেখা দেখাবে, তো এটার জন্য প্রথমে আপনাকে I2C এই টুলটি ওপেন করতে হবে। আর এটা করতে হলে আপনাকে এদের যে অফিসিয়ালি যে ওয়েবসাইট আছে ওইখান থেকে আপনাকে টুল দুটো ডাউনলোড করে নিতে হবে। এখানে লিখবেন www ডট, তারপর হচ্ছে I2C123.com। এটা লিখে ইন্টারপ্রেস করলে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে। এখানে হোম, প্রোডাক্ট সেন্টার, টিউটোরিয়াল, তারপর হচ্ছে আপনার কোশ্চেন, ডাউনলোড, অ্যাবাউট, এগুলো প্ল্যাটফর্ম দেওয়া আছে। তো ডাউনলোডে চলে যাবেন আপনি। দেখুন এখানে ওদের যে প্রোডাক্ট সেন্টার আছে, এইগুলো প্রোডাক্ট আছে এইটার সাথে কি কি আছে আপনি দেখে নেবেন। এখানে আপনি কোশ্চেন করতে পারবেন। এখানে
একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। এখানে ক্লিক করলে প্রথমে আপনার হয়তো বা চাইনিজ থাকবে, তো ওখানে ক্লিক করে আপনাকে ইংলিশ করে নিতে হবে। এটাই হইতেছে মূল ব্যাপারটা, অনেকেই আমরা এটা বুঝতে পারি না। তো দেখেন আমরা এখানে ডাউনলোড করে নেব I2C মোবাইল ফোন রিপেয়ার অ্যাসিস্ট্যান্ট, এটা ডাউনলোড করব। আর এর P14 Pro এটাও ডাউনলোড করব। দুটো ডাউনলোড করলে সেট আপ করে নেব। আমি অলরেডি ডাউনলোড করে সেট আপ করে রাখছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা যে কোনো অনলাইন বাজার থেকে আপনি কিনে নিতে পারবেন, কিংবা আপনার নিকটস্থ যারা মোবাইল টুলস এবং সফটওয়্যার বক্স ডিভাইস বিক্রি করে তাদের থেকে আপনি যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন। আর দুবাইতে যদি কোনো লোক থাকে তাহলে হয়তো বা ওখান থেকেও কালেক্ট করে নিতে পারবেন। আর এর সাথে আরও দুটো অ্যাডাপ্টার দিয়ে দেয়, এক্সট্রা কিনে নিতে হয় আপনাকে। আইফোন 14 থেকে 14 Pro Max পর্যন্ত কাজ করার জন্য এর উপরে ওগুলা। আর 6S এর নিচে যেগুলো আছে ওগুলোর জন্য আলাদা কিনতে হয়। তো দেখেন আমি যে ডাউনলোড করছি এটা আপনাদেরকে দেখাইতেছি। তো প্রথমে আপনি I2C টুল এটা ওপেন করবেন। এটা ডাউনলোড করে দুটো ফাইল সেট আপ করার পর আর এটা অবশ্যই কানেক্ট করে রাখবেন, নাহলে আপনাকে অফলাইন দেখাবে। এটা দেখেন আমি কানেক্ট করার সাথে সাথে কানেক্ট করছি, এবং কি আগে আমি কাজ করছি বিধায় এটা আমার সরাসরি ওপেন হয়ে গেছে। আপনাদের এটা সরাসরি ওপেন হবে না। তো প্রথমে আপনাকে এটার যে অ্যাকাউন্ট আছে আপনার মেল দিয়ে ম্যানুয়ালি একটা অ্যাকাউন্ট করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো সেই প্রসেসটাও আপনাকে দেখাবো আমি, সাথেই থাকুন আমাদের। দেখুন আমি ডিভাইসটি অফলাইন মানে খুলে ফেলছি ইউএসবি থেকে। তো এখন আপনাদেরকে দেখাবো। দেখুন খুলে ফেলছি। এখন আপনাদেরকে দেখাচ্ছে যে ডিভাইস এখানে কানেক্ট করা হয়নি, এরকম কিছু দেখাচ্ছে। এই যে এরকম একটা ইন্টারফেস প্রথমে আপনাকে শো করবে। এখান থেকে রেজিস্টারে ক্লিক করে ওখানে উপরে আপনার ইমেল, তারপর আপনার একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তারপর মেইলে একটি ক্যাপচা কোড যাবে, ওখান থেকে মেল থেকে নিয়ে এখানে দিয়ে রেজিস্টার করে নেবেন। তারপর লগ ইন করে নেবেন। যেহেতু আমার ডিভাইসটি আমি খুলে রাখছি, এখন আমি কানেক্ট করব, ডিভাইসটি কানেক্ট করে লগ ইন দিয়ে দেব। এইটি হইতেছে মূলত কাজ, না হলে আপনাকে সবসময় অফলাইন দেখাবে। এইটি একবার করে নিলে ওখানে রিমেম্বার দিয়ে রাখবেন পাসওয়ার্ড, তাহলে আপনাকে বারবার ঝামেলা পোহাতে হবে না। মূলত এটি হচ্ছে কাজ। দেখুন এই যে ওপেন হয়ে গেছে। এখানে আপনি P14 Pro এখানে যাবেন, গেলে আপনাকে অটোমেটিকলি লগ ইন নিয়ে লোড নিয়ে নেবে। তো এই ছিলই আমাদের কাজ, দেখতেই পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কার্যক্রম। আশা করি ফুল ভিডিও দেখার মাধ্যমে আপনি আপনার যে I2C 14 Pro এটার যে আপনি সমস্যায় ভুগতেছিলেন, আপনার সকল সমস্যা আশা করি সমাধান হয়ে গেছে। তো আমার আজকে আপনাদের কাছে একটাই কথা বলার, সেটা হচ্ছে সামনে কিভাবে আপনি এই ডিভাইস দিয়ে কাজ করবেন, বিভিন্ন রকমের NAND রিপেয়ার, তারপর প্রোগ্রামিং, তারপর হচ্ছে ফেস আইডির যে কাজগুলো আছে
বিভিন্ন ধরনের যে এইখানে সাপোর্ট আছে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি সামনে কথা বলবো। এখন পর্যন্ত আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই ভিডিও থাক, আগামীতে হয়তোবা দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।